তলোয়ার সাম্রাজ্য গড়ে, কিন্তু জ্ঞান ইতিহাস বদলে দেয়। অষ্টম থেকে পঞ্চদশ শতাব্দী মুসলিম শাসিত আন্দালুস শুধু একটি রাজ্য ছিল না, এটি ছিল এক চিন্তার ল্যাবরেটরি। আজ আমরা জানব কিভাবে আন্দালুসে জন্ম নেওয়া জ্ঞান পুরো ইউরোপের মানসিক মানচিত্র পাল্টে দিয়েছিল। যখন ইউরোপের বহু অঞ্চল তথাকথিত অন্ধকার যুগে, তখন আন্দালুসে শুরু হয় প্রাচীন জ্ঞানের পুনরাবিষ্কার। গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের দর্শন শুধু অনুবাদই নয়, সমালোচনা, বিশ্লেষণ ও নতুন ব্যাখ্যার মাধ্যমে আরও সমৃদ্ধ করা হয়। এই ব্যাখ্যাগুলোর অন্যতম প্রধান ব্যাখ্যাকার ছিলেন ইবনে রুশদ। তার যুক্তিবাদী দৃষ্টিভঙ্গি ইউরোপে তুমুল আলোড়ন সৃষ্টি করে। খ্রিস্টীয় পণ্ডিতরা তার চিন্তার সাথে তর্কে জড়িয়ে পড়েন, আর সেই তর্কই জন্ম দেয় নতুন বুদ্ধিবৃত্তিক জাগরণের। আন্দালুসে চিকিৎসা বিজ্ঞান ছিল গবেষণা ভিত্তিক। সার্জারি, ওষুধ প্রস্তুতি, মানবদেহের গঠন সবকিছুতেই ছিল পরীক্ষা নির্ভর অগ্রগতি। এই ক্ষেত্রে সবচেয়ে বিখ্যাত নাম আল জাহরাবি। তার গ্রন্থ আল তাসরিফ শত শত বছর ইউরোপের মেডিকেল স্কুলে পাঠ্য ছিল। তিনি প্রায় 200টিরও বেশি অস্ত্রোপচার যন্ত্রের নকশা তৈরি করেন, যার অনেকগুলোই আজও আধুনিক সার্জারির ভিত্তি। আন্দালুসের জ্যোতির্বিজ্ঞানীরা নক্ষত্র পর্যবেক্ষণ করতেন পদ্ধতিগতভাবে। তারা উন্নত জ্যোতির্বৈজ্ঞানিক টেবিল তৈরি করেন, যা পরবর্তীতে ইউরোপীয় নাবিকদের অভিযানে সহায়ক হয়। এই জ্ঞানই ধীরে ধীরে বিশ্ব মানচিত্র বদলে দেয়। স্পেনের তোলেদো হয়ে ওঠে এক অনন্য অনুবাদ কেন্দ্র। মুসলিম, খ্রিস্টান ও ইহুদি পণ্ডিতরা একসাথে বসে আরবি থেকে ল্যাটিন ভাষায় দর্শন, বিজ্ঞান, গণিত ও চিকিৎসা বিষয়ক গ্রন্থ অনুবাদ করেন। এই অনুবাদ আন্দোলনই ইউরোপীয় বিশ্ববিদ্যালয়গুলোর জন্মকে ত্বরান্বিত করে। জ্ঞান চর্চার পরিবেশ। কর্ডোবা, সেভিয়া, গ্রানাডা এই শহরগুলো শুধু প্রশাসনিক কেন্দ্র ছিল না, ছিল জ্ঞান চর্চার প্রাণ কেন্দ্র। গ্রন্থাগার, বিদ্যালয়, মানদণ্ড, হাসপাতাল সব মিলিয়ে তৈরি হয়েছিল এক বৈজ্ঞানিক সংস্কৃতি। ইতিহাসবিদদের মতে আন্দালুস ছিল ইউরোপীয় রেনেসার এক গুরুত্বপূর্ণ পূর্বসূরি। যুক্তিবাদ, গবেষণা, পর্যবেক্ষণ এই মানসিকতাই ইউরোপে নতুন যুগের সূচনা করে। আন্দালুসের পতন হয়েছে, রাজপ্রাসাদ ভেঙে গেছে, রাজনীতি বদলে গেছে, কিন্তু জ্ঞানের আলো নিভে যায়নি। আজকের আধুনিক বিশ্ববিদ্যালয়, বৈজ্ঞানিক পদ্ধতি, যুক্তিনির্ভর চিন্তা সবকিছুর গভীরে কোথাও না কোথাও আন্দালুসের ছাপ রয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। সিরিজের পরবর্তী পর্ব মিস না করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।